সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ভেক্টর সাজেশন নিয়ে, যারা 2024 সালে পরীক্ষা দিবে তাদের জন্য। তোমাদের অলরেডি রুটিন প্রকাশ হয়ে যাবে বেশ কয়েকদিনের ভিতরেই, আর কি সময় বেশি নেই, 2 মাস সময় আছে সর্বোচ্চ। আচ্ছা, যাই হোক, আমরা সাজেশন নিয়ে আলোচনা শুরু করি। আমাদের এখানে মোট 12টি অধ্যায় আছে। এর ভিতরে আমরা 10টি অধ্যায় পড়ব, মানে 2টি অধ্যায় বাদ দেব। সেটা হচ্ছে চ্যাপ্টার 3 এবং 4। আর বাদ বাকি 10টা অধ্যায় থেকে এখান থেকে তোমরা চাইলে 10ও বাদ দিতে পারো, এই 3টা চ্যাপ্টার চাইলে বাদ দিতে পারো। বাদ বাকি 9টা খুবই গুরুত্বপূর্ণ। এর ভিতরে আর কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, চ্যাপ্টার 6, 7, এরপর আছে 8, 11, 12, এইগুলো আর কি। আচ্ছা, আমরা শুরু করি সরাসরি। চ্যাপ্টার 1-এ কী আছে দেখো, স্থানাঙ্কের রূপান্তর। এখান থেকে আমাদের কিছু থিওরি পড়তে হবে, কিছু প্রবলেম সলভ করতে হবে। আমাদের 2টি থিওরি লাগবে, যেটা হচ্ছে থিওরি 2 এবং 6। মূলবিন্দুর অবস্থানে অপরিবর্তিত রেখা অক্ষ থেকে থিটা কোণে আবর্তন করলে প্রমাণ করো যে আমাদের কী করতে হবে, এক্স এবং ওয়াইয়ের যে হিসাবটা, সেই আমাদের থিওরি আর কি। উপপাদ্য 2 এবং উপপাদ্য কত, 6 নাম্বার। 6 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 2টা থিওরি পড়লে হবে। এখন আমরা প্রবলেম সলভ করব। এক্সাম্পল 8, এরপর এক্সাম্পল 12, 14, 18, 23, 26। দেখো 24 নাম্বারটা 2023 সালে চলে আসছে। এখন আমরা, আচ্ছা 23 হচ্ছে কোথায়, 23তে বললাম, 23, 26 এবং 27, 26 এবং 27। আর এই অধ্যায় এখানে ভেক্টর হচ্ছে আমাদের মূলত অঙ্ক বেস আর কি। আমাদের থিওরি একটু কমে পড়া লাগে, অঙ্ক বেশি করতে হয় আর কি। আচ্ছা, যাই হোক, আমাদের ফোকাস করতে হবে, যেটা বরাবরই বলি, অঙ্কের নিয়মের দিকে বেশি ফোকাস করতে হবে অঙ্কের চেয়ে। কারণ অঙ্ক অনেক সময় কি তথ্য একটু অন্যভাবে বা ভিন্নভাবে উপস্থাপন করতে পারে। এই ছিল চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2-তে কী আছে, চ্যাপ্টার 2 হচ্ছে যুগল সরলরেখা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে আমাদের 2টি থিওরি পড়তে হবে। থিওরি 2 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। থিওরি 2 এবং থিওরি 6। 5 নাম্বারে 23 সালে চলে আসছে থিওরাম 6। এই 2টি থেকে একটা আসার সম্ভাবনা 100%। খুব ভালোভাবে পড়বে এবং বেশ কিছু প্রবলেম সলভ করতে হবে। এদের অঙ্ক অনেক বেশি, প্রায় 10টার মতো প্রবলেম সলভ করতে হবে। সেটা হচ্ছে এক্সাম্পল 1, 3, এরপর 17, 17 নাম্বার, 20, 21, 31, 33, এরপর হচ্ছে 40, 42, 50। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, 40, 42, 50। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই বছর 2023 সালের জন্য। এই ছিল চ্যাপ্টার 2। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার 3-তে। অঙ্কের চেয়ে বললাম যে নিয়মই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, চ্যাপ্টার 2, 3 মোটামুটি কম ইম্পর্টেন্ট। এখান থেকে বেশি না, মাত্র 5টা প্রবলেম সলভ করলে হবে। প্রবলেম 2 সলভ, উপপাদ্য না, এখান থেকে শুধু প্রবলেম সলভ করতে হবে। সমস্যা 2, এখান দেখো প্রত্যেকটা অঙ্ক থেকে একটা করলেই নিয়ম তোমাকে, বা নিয়মটা ফোকাস করতে হবে সবসময়। নিয়ম ফোকাস করলে তোমাকে ডাক পরিবর্তন করে দিতে পারে, কিন্তু সবসময় ফোকাস করবে কোথায়, নিয়মে। উদাহরণ 2, 3, এরপর হচ্ছে উদাহরণ 5 এবং 6। 5 খুবই গুরুত্বপূর্ণ, 6 এখান থেকে নিয়মগুলো দেখতে হবে, এবং সর্বশেষ হচ্ছে 18 নাম্বারটা।
13 নম্বর অলরেডি চলে আসছে 23 সালে। 18 নাম্বারটা এই ছিল আমাদের কি চ্যাপ্টার 3। ওকে, এরপরে চ্যাপ্টার 6 এবং 7 খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা 4 এবং 5 বাদ দিচ্ছি কারণ এখান থেকে খুব বেশি একটা অঙ্ক আসে না বা টপিকও খুব বেশি গুরুত্বপূর্ণ না। চ্যাপ্টার 6 ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক। এখান থেকে আমাদের দুটি থিওরি লিখতে হবে, থিওরি 3 এবং থিওরি 6। এই দুটো থেকে একটা আসার সম্ভাবনা প্রায় 100%। খুব ভালোভাবে দেখতে হবে আর কি। এরপর আমাদের কাজ কি? এরপর কাজ হচ্ছে আমাদের অল্প কয়েকটা প্রবলেম দেখলেই হয়ে যাবে। সেটা হচ্ছে প্রবলেম 25। যেখান থেকে একটা আসার সম্ভাবনা বেশি, অলরেডি দুইটা চলে আসছে। 25, 27, 28 নাম্বারটা চলে আসছে, 30 এবং 29 নাম্বারটা চলে আসছে। তাহলে 30 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ছিল আমাদের কি চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6-এর থিওরিটা বেশি গুরুত্ব দিবা। চ্যাপ্টার 7 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে কোনো থিওরি নেই, জাস্ট আমাদের কি প্রবলেম দেখলেই হয়ে যাবে। কি কি দেখবা? চ্যাপ্টার 7 দ্য প্লেন বা সমতল। এখানে আমাদের 5টা প্রবলেম দেখলেই হয়ে যাচ্ছে। এক্সাম্পল 12, 13, 14 এবং 25। 24 নম্বর অলরেডি চলে আসছে, 25 নম্বরটা ভালোভাবে দেখবা। 25-এর পরে আছে 34। বাস, এই হচ্ছে আমাদের কি চ্যাপ্টার 7-এর কার্যক্রম। এরপর আমাদের চলে যাব চ্যাপ্টার 8। সেটা হচ্ছে সরলরেখা। সরলরেখা সম্পর্কে আমরা আগে মোটামুটি জানি। এখানে আমাদের কি করতে হবে? অঙ্কে ফোকাস করতে হবে, থিওরিতে তেমন কোনো ইম্পর্টেন্ট না। কী কী অঙ্কে ফোকাস করবা? 10 নাম্বার, এরপর 16 নাম্বার, 17 নাম্বার, এরপরে হচ্ছে 26 নাম্বার, 25 নাম্বার অলরেডি 23 সালে চলে আসছে। 33, 34, 35 খুবই গুরুত্বপূর্ণ এবং 37 চারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই চারটা থেকে একটা আসার সম্ভাবনা বেশি। এরপর আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার 9। এখানেও আমাদের কি করতে হবে? শুধু অঙ্কের দিকে ফোকাস করলেই হবে। গোলক। কি অঙ্ক পড়বা? এখান থেকে অল্প কয়েকটা অঙ্ক করলে হয়ে যাবে, 5টা অঙ্ক করলে হয়ে যাবে। এক্সাম্পল 8, এরপর এক্সাম্পল 16, 18, 30, 23, 31, সরি 21, এই 5টা করলে হয়ে যাবে। আর চ্যাপ্টার 10 তোমরা চাইলে বাদ দিতে পারো কারণ এটাও বেশি ইম্পর্টেন্ট না, কনিকয়েড বা কনিক। তবে তুমি যদি চাও 3টা প্রবলেম সলভ করলে হয়ে যাবে। এক্সাম্পল 8, 9 এবং 12। এক্সাম্পল 8, 9 এবং 12, এই 3টা করলেই হয়ে যাচ্ছে আপাতত। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট 11, 12, এখান থেকে প্রশ্ন আসবেই। ওকে, চ্যাপ্টার 11 থেকে আমাদের থিওরি পড়তে হবে না, কারণ নাহলে একটা উপপাদ্য ছিল 2030 সালে চলে আসছে। আমাদের শুধু অঙ্ক দেখতে হবে। কী কী অঙ্ক দেখবা? এখানে বেশ কিছু অঙ্ক আছে, কারণ 11, 12 থেকে খ বিভাগ বা গ বিভাগে মিলিয়ে প্রশ্ন আসে। এই দুটো চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 11 পড়বা হচ্ছে এক্সাম্পল 4, 5, এরপরে হবে 8। এটা আমরা দেখো মনে পড়ে কিনা, এটা আমরা 9, 10-এ পড়েছিলাম হ্যান্ড ম্যাথে। এরপর আর এগুলো তোমরা পারবা যে কি লম্ব হওয়া শর্ত, অন্তর্গত কোণ নির্ণয়, দুটি ভেক্টর, এগুলো ভেক্টরের পড়া খুবই সিম্পল পড়া। এগুলো আর দেখিয়ে দিলাম না, এগুলো তোমরা পড়া আছে আশা করি। এরপরে 24, 26, 27 এবং 28, এখান থেকে আসার সমান একটা বেশি। এরপরে আরও আছে 35, 43,
যেখান থেকে একটা সমানটা বেশি, যে 43 44 দেখো অলরেডি চলে আসছে, সুতরাং এটা বাদ। 45 এবং 53 53 খুবই খুবই এখান থেকে একটা সমান আছে। 56 57 এই শেষের কয়েকটা থেকে মিনিমাম দুইটা প্রবলেম চলে আসবে। ওকে, আচ্ছা সর্বশেষ যেটা আছে চ্যাপ্টার 12, এখান থেকে আমাদের থিওরি পড়া লাগবে দুইটা। চ্যাপ্টার 12 হচ্ছে জ্যামিতিতে ভেক্টরের প্রয়োগ। থিওরাম 1, 3 এবং 5। থিওরাম 1, থিওরাম 3 এবং কত থিওরাম 5, এই তিনটা থেকে একটা আসার সম্ভাবনা প্রায় 100%। আর অল্প কয়েকটা প্রবলেম করলেই হয়ে যাচ্ছে। প্রবলেম 5, 6, এরপর হচ্ছে 15, 19, 17, এই যে 17, এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের সিলেবাস। এগুলো করলে মোটামুটি এনাফ, আর আপাতত লাগবে না। আর আমাদের ভেক্টর কোর্সে ভর্তি চলছে। আর তোমরা যদি চাও আমাদের রেকর্ডিং কোর্সে ভর্তি হতে পারো। কোর্স ফি মাত্র 510 টাকা। আর কোর্স সম্পর্কে বিস্তারিত যদি জানতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে, 01969 730 177। সবাইকে ধন্যবাদ।